আপনারা যারা বিকাশ অ্যাকাউন্টে এজেন্ট নেওয়ার কথা ভাবছেন, কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, কার মাধ্যমে নেবেন, খুব সহজেই আপনারা ঘরে বসে কিভাবে বিকাশ এজেন্ট নিতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। কোনো রকম কোনো অফিসে যাওয়া লাগবে না, আপনারা খুব সহজেই ঘরে বসে আবেদন করতে পারবেন এবং ঘরে বসে আপনারা বিকাশ অ্যাকাউন্টে এজেন্টশিপ নিতে পারবেন। আপনারা শুধুমাত্র একটি ফর্ম পূরণ করে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্টের এজেন্টশিপ নিতে পারবেন। ওকে, তো ঘরে বসে বিকাশ অ্যাকাউন্টের এজেন্টশিপ নিতে হলে আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারের উপর ক্লিক করে লিখবেন বিকাশ এজেন্ট ফর্ম। বিকাশ এজেন্ট ফর্ম লিখে সার্চ করে দেবেন। আপনাদের সরাসরি এরকম একটি পেজে নিয়ে আসবে। এই পেজটিতে আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, প্রথম ওয়েবসাইটটার উপর ক্লিক করবেন। আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটি স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে দেখতে পারবেন বিকাশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটাই মূলত আপনাকে সঠিকভাবে পূরণ করে বিকাশ অ্যাকাউন্টের এজেন্টশিপ নিতে হবে। বিস্তারিত আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে, আপনি কি বাংলাদেশের বৃহত্তম এজেন্ট পরিবারের অংশ হতে চান, যেখানে প্রায় 3 লাখ এজেন্ট সদস্য রয়েছে? তাহলে বিকাশ অ্যাকাউন্ট এজেন্ট হওয়ার জন্য এখনই আবেদন করুন। বিকাশ অ্যাকাউন্টের পার্টনার হিসেবে বিকাশের সঙ্গে ব্যবসা করে উন্নতি করুন। বিকাশের এজেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিচের ফর্মটি পূরণ করুন। শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, অর্থাৎ এই ফর্মটি পূরণ করার পর আপনাদের সঙ্গে তারা যোগাযোগ করবে। এখানে যেটা লেখা আছে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন আপনাদের ফর্মটা পূরণ করে দেখাই। শপ নেম, এখানে আপনার যে দোকানটা রয়েছে দোকানের নাম দিতে হবে। তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নামটা দিতে হবে। তার জন্য পাশে থাকা অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করে দেবেন। তার নিচে রয়েছে এরিয়া, এখানে আপনার থানার নাম দিতে হবে। আপনি যে থানার অধীনে রয়েছেন সেই থানার নামটা বসিয়ে দেবেন। এখানে রয়েছে ইন্টার নেম, আপনারা আপনাদের পুরো নামটা এখানে বসিয়ে দেবেন। তার নিচে রয়েছে ফোন নম্বর, এখানে আপনাকে সচল একটি ফোন নম্বর দিতে হবে। আপনার ফোন নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন। তার নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার সঠিক ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। তার নিচে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার অতিরিক্ত তথ্য এখানে জমা দিতে পারবেন। আপনার দোকানের বিস্তারিত তথ্য এখানে লিখে দেবেন। তার নিচে রয়েছে ডু ইউ হ্যাভ এনআইডি, আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে? অবশ্যই এটা আপনাকে দিতে হবে। যদি এখানে নো দেওয়া থাকে তাহলে ইয়েস করে দেবেন। তার নিচে রয়েছে ডু ইউ হ্যাভ ট্রেড লাইসেন্স, মানে আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে? যদি না থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে 300 বা 350 টাকা দিয়ে করিয়ে নেবেন। ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কিন্তু বিকাশ অ্যাকাউন্টের এজেন্টশিপ নিতে পারবেন না। সেই ট্রেড লাইসেন্সের নাম্বারটা এখানে দিতে হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। তার নিচে রয়েছে ট্রেড লাইসেন্স এক্সপায়ার ডেট, মানে ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ। প্রতিটা ট্রেড লাইসেন্সে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদটা দেখে এখানে বসিয়ে দেবেন। তার নিচে রয়েছে আই এম নট এ রোবট, এটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর আপনার সামনে যদি কোনো ক্যাপচার আসে, ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করে নেবেন। আমি যেভাবে দেখালাম একইভাবে ফর্মটি পূরণ করে নেবেন। পূরণ করার পর নিচে দেখতে পারবেন সাবমিট। ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করে ফর্মটি সাবমিট করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মটি ঢাকা হেড অফিসে চলে যাবে এবং পরবর্তীতে আপনার জেলার আন্ডারে যে অফিস রয়েছে সেই অফিস থেকে আপনাকে ফোন করবে বা ইমেইলের মাধ্যমে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। তারপর আপনার অন্যান্য কাগজপত্র নিয়ে নিকটবর্তী বিকাশ অফিসে যোগাযোগ করলে বা কাগজ জমা দিলে আপনি বিকাশ অ্যাকাউন্টের এজেন্টশিপ পেয়ে যাবেন। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং কে কে বিকাশ অ্যাকাউন্টের এজেন্টশিপ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।